আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1-এর লেসন 7 নিয়ে আলোচনা করব এবং লেসন 7-এর টাইটেল হলো ইন্ট্রোডিউসিং মাই সেলফ, মানে আমার নিজেকে পরিচয় করা, মানে নিজের সম্পর্কে কিছু বলা। তো এই চ্যাপ্টারটা দেখার পূর্বে, মানে এই যে লেসন 7 সেইটা দেখার পূর্বে আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য 14 নম্বর পেজ পর্যন্ত ভিডিও আপলোড করেছি। আশা করতেছি তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখেছো। যারা এখনও দেখোনি আমাদের চ্যানেলের মধ্যে এসে এই যে ES 360 কিডস, এইটা হলো আমাদের ছোট চ্যানেল। এখানে আমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ভিডিও আপলোড করি এবং আমাদের কিন্তু আরেকটা বড় চ্যানেল রয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো, এই যে প্রধান চ্যানেল, এটা হলো এসেনশিয়াল স্টাডি 360। আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, 1,30,000 সাবস্ক্রাইবার কিন্তু আছে এবং আমরা এখানে 799টা ভিডিও আপলোড করেছি এবং তোমাদের জন্য আমরা এই চ্যানেলটা খুলেছি। এই যে ES, এটা হলো এসেনশিয়াল এসতে স্টাডি 360, যেহেতু এটা বাচ্চাদের জন্য তাই কিডস, এসেনশিয়াল স্টাডি 360 কিডস। এই চ্যানেলের মধ্যে এসে তোমরা যদি প্লেলিস্টে যাও তাহলে তোমাদের যে শ্রেণী, তৃতীয় শ্রেণী, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের ক্লাসগুলা একেবারে সিরিয়ালি তোমরা কিন্তু দেখতে পারবা। তো যারা দেখোনি তারা অবশ্যই এখান থেকে ক্লাসগুলো দেখবা এবং এখানে এসে আমাদের এই যে চ্যানেল, তোমরা কিন্তু এটা সাবস্ক্রাইবার করতে পারো, তাহলে সবগুলা ক্লাসে তোমরা খুবই সহজে এটা দেখতে পারবে এবং খুঁজে পাবে। তো দেখো, এখানে আজকের এই ক্লাসে আমরা 15 নম্বর পেজটা আলোচনা করব। এখানে তোমাদেরকে যে কাজগুলো রয়েছে ইনশাল্লাহ সবই দেখাবো। এছাড়াও তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা কিন্তু এই প্রশ্নগুলোরও উত্তর করতে পারবে। তো সুতরাং আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবে। এতে বলা হচ্ছে কি, দেখো, রিড মানে পড়ো। এখানে দেখো বলা হচ্ছে হ্যালো, সে তার নিজের পরিচয় দিচ্ছে। এই মেয়েটা তার নিজের সম্পর্কে বলতেছে হ্যালো ও হে, আই অ্যাম জেরিন, আমি জেরিন। এখানে দেখো আই দিয়ে একটা কমা, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। আই অ্যাম জেরিন, আমি হই জেরিন। আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। আই অ্যাম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে। এই যে আই অ্যাম ইন ক্লাস 3 বলতে আই রিড ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। কোথায়? অ্যাট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মোহনপুর সরকারি প্রাথমিক স্কুলে বা বিদ্যালয়ে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আই লিভ মানে বাস করা, আমি বাস করি উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে, ইন মোহনপুর যে গ্রাম সেই গ্রামে বা মোহনপুরে আমি আমার পরিবারের সাথে বাস করি। তো আশা করি তোমরা এটা পারবা। এবারে দেখো বিতে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক মানে জোড়ার কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, এখানে কিছু প্রশ্ন রয়েছে, কোয়েশ্চেন মানে প্রশ্ন, সেই প্রশ্নগুলো করতে হবে এবং এই প্রশ্নের উত্তর করতে হবে। লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, এবং এই প্রশ্নগুলোর উত্তর করতে অ্যাক্টিভিটি এ, তার মানে এই যে এখানে এতে যেই পড়াটা রয়েছে এই পড়াগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে এবং পারতে হবে। এটা বুঝতে পারলেই কিন্তু তোমরা খুব সহজেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবা। ঠিক আছে, খুবই সহজ। যেমন 1 নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য গার্লস নেম, মানে এই মেয়েটির নাম কি। এই যে রয়েছে মেয়েটির নাম কি। তো এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখতে পারি বলো তো? এখানে তোমরা যখন খাতার উপরে লিখবা 1 নম্বর দিয়ে অ্যান্সার মানে উত্তর, তারপর তোমরা লিখবা দ্য গার্লস, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, গার্লস নেম ইজ, মেয়েটির নাম কি বলো তো? আমরা কিন্তু এখানে পড়েছি, দেখো জেরিন। তো তোমরা এখানে লিখবা জেরিন, মেয়েটির নাম জেরিন। ঠিক আছে, এরপরে দেখো হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত, মানে মেয়েটির বয়স কত। তো এখানে আমরা কি লিখতে পারি বলো তো? দেখো এখানে কিন্তু আমরা দেখেছি এই যে সে বলেছিল আই এম 8 ইয়ার্স ওল্ড, মানে আমার বয়স 8 বছর। এখন এখানে যেহেতু প্রশ্নে বলা হচ্ছে শি, তার মানে এখানে 2 নম্বর লিখবা। আচ্ছা, 2 নম্বরটা লিখবা অ্যান্সার, মানে 2 এর উত্তর। শি, তারপরে শি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স 8 বছর। এখানে তোমরা এটা বড় হাতের দিবে। ঠিক আছে, এরপর 3 নম্বর বলা হচ্ছে হোয়ার ডাজ শি লিভস, মানে শি লিভ, হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে।
আমরা এখানে কি দেখেছিলাম বলতো, সে কোথায় বাস করে, তার পরিবারের সাথে সে মোহনপুর বাস করে। তুমি যদি এইটা লিখো যে শি লিভস উইথ হার ফ্যামিলি ইন মোহনপুর, সেটা হবে। আবার যদি লেখো শি লিভস ইন মোহনপুর, তাও কিন্তু হবে। ঠিক আছে, তোমরা দুইটাই লিখতে পারো। এখানে 3 নম্বরটা দিয়ে তোমরা খাতার উপরে লিখবা অ্যান্সার, তারপর লিখবা শি লিভস। এখানে কিন্তু তখন আর লিভ লিখলে হবে না, কারণ প্রশ্নটা করা হয়েছে প্রেজেন্ট টেন্সে, এজন্য শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে লিখতে হবে লিভস। শি লিভস ইন মোহনপুর, মোহনপুর। ঠিক আছে, আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো। আবার তুমি এইটাও লিখতে পারো, এই যে মানে সে যেহেতু তার পরিবারের সাথে বাস করে, সেটাও কিন্তু লিখতে পারো। শি লিভস, এখানে যদি লিখতে চাও বেশি করে উইথ, তখন এখানে লিখতে হবে হার ফ্যামিলি ইন মোহনপুর, সে তার পরিবারের সাথে মোহনপুরে বাস করে। আবার তুমি যদি মনে করো আমি এত বড় লিখবো না, জাস্ট এইটুকু লিখবো, তাতেও কোনো সমস্যা নাই, সেটাও হবে। দেখো 4 নম্বরে হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন ক্লাসে রয়েছে, তার মানে সে কোন ক্লাসে পড়ে। তো এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সে 3য় শ্রেণীতে পড়ে। তাহলে এটা কীভাবে লিখবা বলো তো, এখানে তুমি এখানে লিখতে পারো শি ইজ ইন ক্লাস 3। ঠিক আছে, 4 নম্বর এটার অ্যান্সার তুমি লিখবা শি ইজ ইন ক্লাস 3, এটা লিখলেই কিন্তু হবে। আবার শি রিডস ইন ক্লাস 3, সেটাও কিন্তু হয়, দুইটাই তোমরা লিখতে পারো, শি ইজ ইন ক্লাস 3। তো আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এবারে দেখো সিতে তোমাদেরকে বলা হচ্ছে কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটি এ, মানে ওই যে জেরিন সম্পর্কে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে, এখান থেকে নিয়ে জেরিনের এই যে জেরিন ইনফরমেশন, জেরিনের যে তথ্য সেইটা দিয়ে এই যে টেবিল সেটা কমপ্লিট করতে হবে বা পূরণ করতে হবে। তাহলে ওইখানে অ্যাক্টিভিটি এতে কার নাম ছিল, নেম মানে নাম, তার নামটা এখানে লিখতে হবে। তো তোমরা তো সকলেই জানো এখানে জেরিন বলে একটা মেয়ের নাম ছিল। ঠিক আছে, জেরিন, সেটা তোমরা লিখবা। তারপরে এজ, তার বয়স কত বলো তো, আমরা কিন্তু দেখেছিলাম যে সে বলেছে তার বয়স 8 বছর। তাহলে তোমরা শুধুমাত্র এখানে 8 লিখতে পারো, আবার 8 ইয়ার্স লিখতে পারো, 8 বছর। এরপরে দেখো ক্লাস, সে কোন ক্লাসে পড়ে, 3 লিখবা, সেটাই হবে। এরপরে স্কুলস নেম, তার স্কুলের নাম, তার স্কুলের নামটা কি বলতো, আমরা কিন্তু সেখানে দেখেছিলাম সে বলেছে মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এটা হচ্ছে তার স্কুলের নাম। তোমরা এভাবে লিখবা। আশা করি তোমরা সহজেই 15 নম্বর পেজটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 7 নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।